নমস্কার বন্ধুরা, আমি আজকে এসে গেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। বছরের শীতের শেষে পিঠে নিয়ে। আমি শিল্পী, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি শীতের শেষ পিঠে নিয়ে, পুলি পিঠে। সেটা কি দিয়ে করছি আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন, দেখবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো রাঙালু। রাঙালুগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে ছিলে নেব। আর নিয়েছি একটু 100 গ্রাম মতো মুগের ডাল, সেটা আমি জল দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলো আমি কি করব, আমি এবার একটা কড়ার মধ্যে ডালগুলো একটু হাফ সিদ্ধ করে নিব। ভাবে এদিকে জল বসিয়ে দিয়েছি, জল বসিয়ে ঢেকে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি ডালটা দিয়ে দেবো। এদিকে রাঙালুগুলো আমি একটু ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে, রাঙালুতে অনেক নোংরা থাকে তো, ছিলে নিচ্ছি। ডালের জলটা ফুটে উঠেছে, আমি ডালটা দিয়ে ঢাকনাটি দিয়ে সেদ্ধ দিচ্ছি। আমি এতে লবণ টবণ কিছু দেবো না, যেহেতু এটা মিষ্টি জাতীয় জিনিস। রাঙালুগুলো আমি ছিলে নিয়েছি, দেখুন কত নোংরা বেরিয়েছে। এইবার আমি ভালো করে আবার 4-5 বার ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি একটা প্রেসার কুকারে 3-4টা সিটি মারার জন্য রাঙালুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কতগুলো সিটি মেরে নেব। আমি করব আজকে রাঙালু আর মুগের ডাল দিয়ে হচ্ছে পুলি পিঠে, দুধ পুলি পিঠে। তার গুড় আমি একটু গ্রেট করে নিচ্ছি। এটা আমি, কেননা আমি যে রাঙালু আর মুগ ডালের পেস্টের যে ডোটা বানাবো, তার মধ্যে একটু গুড় দেব, সেই জন্য। আর আমি নারকেল দিয়ে পুরটা বানাবো। ডালটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার জল ঝরবার জন্য একটা ছাঁকুনির মধ্যে দিয়ে ঢেলে দিচ্ছি। ঢেলে দিচ্ছি। এদিকে জলটা ঝরে গেছে। আমি জলটা ঝরে গেছে, আমি একটা মিক্সির বাউলের মধ্যে নিয়ে আমি মুগের ডালটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেস্ট হয়ে গেছে সুন্দর একটা বাউলের মধ্যে। আমি সেটাকে ঢেলে রেখে দিচ্ছি। এদিকে আমার প্রেসার কুকারে রাঙালুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার কি করব, রাঙালুগুলোও তো এক এক করে ওই চালুনির মধ্যে দিয়ে আমি সেদ্ধ জলটা ঝরিয়ে নেব। এই সেদ্ধ রাঙালুগুলো আমি এবার ওই মিক্সির বাউলের মধ্যে নিয়ে সেগুলোও পেস্ট করে নেব, তাহলে গোটা গোটা হয়ে থাকবে না। এই কারণেই মিক্সিতে পেস্ট করা। আর হাত দিয়ে করতে গেলে বা ম্যাশার দিয়ে করতে গেলে একটু গোটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইবার আমি রাঙালুর পেস্টটাও আজার করে নিচ্ছি একটা কাচের বাউলে। এবার এই বাউলের মধ্যে নিয়ে নিচ্ছে রাঙালুর পেস্ট, তার সঙ্গে আমি মিশিয়ে দিব মুগের ডালের পেস্টটাও। মিশিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে গ্রেট করে রাখা গুড় মিশিয়ে দিয়ে ভালো করে চামচ দিয়ে প্রথমে আমি মাখিয়ে নেব। তারপর আমি আস্তে আস্তে ওর সঙ্গে একটু আটা দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আর দেব সামান্য একটু সুজি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। দেখুন ডোটা হয়ে গেছে। আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এদিকে ঢেকে রেখে দিয়ে আমি এদিকে নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি সামান্য, প্রথমে আমি একটু ছোট এলাচ ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। একটু গরম করে নিলে গুঁড়োটা ভালো হয়, সেই জন্য আমি একটু উলিয়ে নিচ্ছি কড়ার মধ্যে উলানো হয়ে গেছে। আমি একটা ট্রের মধ্যে ঢেলে রাখছি। একটু ঠান্ডা হলে আমি সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াতে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এইবার নাড়াচাড়া করে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যেন ঘিটা মিশে যায়। এর মধ্যে আমি দেব গুড়, গ্রেট করে রাখা গুড় দেব। আর একটু গুড় আমাকে গ্রেট করে দিতে হবে, না হলে মিষ্টি হবে না, পাকটাও ধরবে না। এর মধ্যে আমি অল্প একটু দুধ মিশাচ্ছি। দুধ মিশালে গুড়টা গলে যাবে, টেস্টটাও সুন্দর হবে। বন্ধুরা, পুলি পিঠা তো অনেক রকমেরই খাওয়া গেছে। রাঙালুর তো পুলি পিঠার জন্য রাঙালুর অবদান তো অতুলনীয়। এই রাঙালু দিয়েই আমি পুলি পিঠাগুলো করি। সে চিড়ে দিয়েই করি, চালের গুঁড়ো দিয়েই করি, বা সুজি দিয়েই করি। আমি একটু রাঙালুটাই ব্যবহার করি। এইভাবে আস্তে আস্তে আমার এলাচের গুঁড়োটাও করা হয়ে গেছে। আমি একটু নারকেলের পুরের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর আরও একটু বাকি আছে, আর একটু হবে। এবার আমি দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ, আর একটু নারকেলের পুরটার টেস্টটা আরও সুন্দর হবে।
আর তার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, কারণ গুঁড়া দুধটা মিশতে একটু সময় লাগবে, সেই জন্য। তার জন্য গোটা না থাকে, তার জন্য আমি একটু হাতা দিয়ে ভালো করে চেপে 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 ইয়ে করে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি, যেন গোটাগুলো না থাকে। পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে পুরটা নামিয়ে নেব। দেখবেন বন্ধুরা, খুবই 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 সুন্দর হবে। এদিকে দুধটা গরম হতে দিয়ে দিচ্ছি আমি। দুধটা ফুটতে থাকবে, একটু কমতেও থাকবে, ঘন হতে থাকবে। তা করতে আমি ওইদিকে পিঠেগুলো বানিয়ে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। ডোটা সুন্দর হয়ে গেছে। আমি ডোটা রেডি হয়ে গেছে। ডোটাকে এবার একটু মেখে তারপর রুটির গোলার মতো গোলাগুলো তৈরি করে নেব। প্রথমে আমি গোলাগুলো তৈরি করে নেব, তারপর আমি ওগুলোকে বিভিন্ন ডিজাইনের পিঠার আকারে গড়ে পুরগুলো ভরে দেব। তো আমি আমার গোলাগুলো মোটামুটি তৈরি করা কমপ্লিট। এবার দেখুন, বিভিন্ন রকমের গোলাগুলো তৈরি করেছি। গোলাগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার পিঠাগুলো তৈরি করছি। দেখুন, পুর ভরে আমি একটু শেপ দিচ্ছি, বিভিন্ন রকমের ডিজাইনের শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এর মধ্যে দু রকম করব। তার মধ্যে একটা করব ভাজা পিঠে, আর একটা করব দুধ পুলি। কিছুটা দুধের মধ্যে দেব, আর কিছুটা দিয়ে করব আমি ভাজা। আমার পিঠাগুলোও প্রায় অনেকটাই হয়ে এসেছে। আমি দেখুন, এক একটা ডিজাইন, বিভিন্ন ডিজাইন দিয়ে করলে দেখতেও ভালো লাগে, আর বাড়ির সদস্যদের খেতেও মোটামুটি ভালো লাগে, তাদেরও পছন্দ হয়। একটু একই রকম টাইপের পিঠে আমরা তো ছোটোবেলা দেখেছি, এখন তো আমাদের মধ্যে অনেক রকমের ডিজাইন আমরা দিয়ে করতে পারি। নিজেরাই হাতে বাড়িতে বিভিন্নভাবে দিয়েই করি। করে দেখবেন, আমি রাঙালু দিয়ে করতে পছন্দ করি বেশি। রাঙালুটা খেতে উপকারী হয়, আর তার সঙ্গে আমি আটাটাই মিশাই বেশিরভাগ। আটা নইলে সুজি, ময়দাটা কমিয়ে দিই। তার কারণ হচ্ছে ময়দাটা একটু শরীরের জন্য ক্ষতিকর। ডাক্তারদের পরামর্শ মতোই সেটা বলেন ওনারা। অনেকে ডায়াবেটিক আছে, অনেক কিছু আছে, তো সেই কারণের জন্য। পিঠেগুলো আমার তৈরি কমপ্লিট হয়ে গেছে। এইবার দুধটা দেখি, দুধটা অনেকটা ফুটেও গেছে, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেব একটু এলাচের গুঁড়ো দেব, আর দেব কয়েকটা গোটা এলাচ, দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। দিব একটু কেশর দিয়ে দিলাম, কালারটা একটু আর ইয়েটা ফ্লেভারটা একটু ভালো আসবে, সুন্দর আসবে। আর এলাচ তো তুলনাই হয় না যে কোনো কিছুতে, ছোটো এলাচের। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু, দিয়েছি একটু কিশমিশ। এবার পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দেব। দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে একটু ফুটতে দেব। তারপর আমি মিশাবো গুঁড়ো চিনি। আমি গুঁড়ো চিনি দিই, তার কারণ হচ্ছে গুঁড়ো চিনিটা তাড়াতাড়ি মিশে যায় আর জলটা কম ছাড়ে। বাতাসা দিলে বা মিছরি দিয়ে করলে আরও সুন্দর টেস্ট হয়। আমার বাতাসা বা মিছরি আমার কাছে অ্যাভেলেবেল বর্তমানে নেই, তাই আমি চিনিটা গুঁড়ো করেই দিচ্ছি। চিনি গুঁড়ো করে আমি রেখে দিই, কোনো কিছু করতে গেলে তখন সঙ্গে সঙ্গে যেন না করতে হয়। তো আমার অনেকটাই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা তুলে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। চিনির গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এবার মোটামুটি আমার হয়ে এসেছে। আমি একটা তুলে দেখাবো কেটে যে কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, পুরগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমার পিঠে কমপ্লিট। আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, ঢেলে সার্ভ করব। ওদিকে খাওয়ার জন্য বসে আছে, তারা খাবে, কিন্তু ক্যামেরার সামনে আসবে না। তো যাই হোক, পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভাজা পিঠার জন্য আমি উপরে একটু কেশর ছড়িয়ে দিলাম, আর কড়াই একটা বসিয়ে দিলাম। তা করতে আমি এদিকে সার্ভ করে দিচ্ছি তাদেরকে। পুলি পিঠে দুজন বসে আছে, তাদেরকে খেতে দিব। এইবার তাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াতে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল এবার গরম হলেই পোয়া পিঠাগুলো আমি ভেজে নেব। ভাজা পুলি পিঠা করেও দেখবেন খুবই ভালো লাগে খেতে, আর এটা রাখাও যায়, একটু সহজ, নষ্ট হয় না, কয়েকদিন রেখেও খাওয়া যায়। অতগুলো পিঠে দুধ দিয়ে আর ভাজা পিঠে দুটো করলাম। এই দুটো দুরকম করে লাল করে ভেজে নেব। তো দেখবেন পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি। এবছরের শীতের শেষ প্রায়, সেই জন্য আমি আজকে একটু পিঠে করলাম লাস্ট। আর পিঠে করা, এরপরে পিঠে করা হবে না, তবে মালপোয়া চলবে, কেননা দোল অবধি মালপোয়ার রেওয়াজ থাকবে, তাই মালপোয়া মাঝে মধ্যে হবে। পিঠেগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে,
আমি তুলে নিচ্ছি। তুলে তারপরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আবার পিঠেগুলো আমি ছেড়ে দিলাম, এগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে তারপরে ওগুলো আবার তাদেরকে সার্ভ করব। দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি আমি। এবারের পিঠেগুলোও লাল হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কারণ হচ্ছে আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের চলার পথের পাথেও। আবার পিঠেগুলো ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। নমস্কার, আজকের মতো বাই।